এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আর জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ। এ দুনিয়ার মুসলমান, এর দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। আমি সংক্ষেপ করে বলে যাই, যদি সুযোগ পাস্তে আগাইব। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেটা বাড়ি রাঙ্গিনায় পড়ে আছে, ওই যে বাবুল ভাই শুয়ে আছে আর ডাকলে আসবে না, এইরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দুই চার হাত দূরে শুয়ে আছে, তাকে ডাকলে শুনবে না। আল্লাহ, এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। আর কবরে যেদিন শোয়া দিবে মুসলমান, অনেক বিস্তারিত গোসলের বিষয়, অন্যান্য বিষয় আমি আলোচনার মধ্যে যেতে পারবো না। এই বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে না মুসলমান, শোনে নাও। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আসছো, যার যারা আমলনামা তাত্তারে লেখা লাগবে রে যুবক। ও যুবক, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। কবরে যখন শোয়াইবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এতদিন জানেন কবরে শোয়াইলে মন কারণে কি আসে মুসলমান, রব্বে করিম রুহুটা দিছে আপনার ভিতরে। এবার রুহুটা নিবে আজরাইল আলাইহিস সালাম সিনায়া। দুজন কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা আছে। আরেকজন ফেরেশতা আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে নেক আমল, একটার মধ্যে থাকে বদ আমল। এবারে ডাক দে বলে, বান্দাই না গো, ও বান্দা শুই না, বান্দা তুমি এই নাও, এই নাও তুমি কাগজটা নাও। দেখবে 50 বছরে কত রাকাত নামাজ পড়েছো, কতবার নবীর দুরূদ পড়েছো, কতবার তুমি ভালো কাজ করেছো, ওয়াজ নসিহতে বসেছো, নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছো। বান্দা আমল নামা পায়া বড় খুশি হয়ে যাবে। ডাক দে বলবে, বান্দা ডাক দে বলবে, ফেরেশতারা রে, এ তো অনেক আমল করেছি, আমার জিন্দেগিটা ভরে অনেক ভালো কর্ম করেছি, বলে এটা লিখে দাও তুমি। যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা অনেকেই জানি না রে বাবা, শুনে রাখো, বলি কেরামন কাতিবিন লিখে রাখছে রে বাবা, যার যার আমল নামা তার লেখা লাগবে। ওদিন কোনো ব্যক্তি বলতে পারবে না আমি লিখতে পারবো না। ডাক দে বলবে, ফেরেশতারা রে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই রে। ফেরেশতা ডাক দে বলবে, নুমান ফেরেশতা ডাক দে বলে, বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই আঙ্গুলের মর্যাদা রক্ষা করতে হবে। এই হাত দিয়ে কত গাজায় হাত দিলা রে বাবা, এই হাত দিয়ে কত ফ্যান্সি দিল, এই হাত দিয়ে কত না মদের বোতল ধরলা, এই হাত দিয়ে কত না মানুষ অন্যায় ভাবে প্রহার করলা, এই হাত দিয়ে কত খুশা দিয়া কলমের মধ্যে খুশা দিয়া ঘুষ খাইলা। শুনে নাও, শুনে নাও, তোমার এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কলমের মধ্যে কালি নাই, বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক। এবার মুসলমান শুনে নাও আমার বাজানেরা, এই মুখের থুতু মুবারক হবে কালি। বাবারে, যুবকদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখবি, এই মুখের ভিতরে গাঁজা দিবি না, মুখের ভিতরে বিড়ি দিবি না, এই মুখের ভিতরে মদ পান করবি না। লিবার ভাইরা যারা আছো, আজকের এই অনুষ্ঠানে অনেক ভাইরা আছেন বাজান রে, যারা দুনিয়ার মধ্যে দিন মজুরি, তাদের
পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর গাঁজা বিড়িয়া বা ফেন্সিডিল দিস না, এই মুখের মধ্যে বিড়ি টান মারিস না রে বাবা। তোদের অনুরোধ করি, এই মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের ভিতর হারাম ভক্ষণ করিস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। বান্দা বলবে আমি কালি পাইলাম, কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কই? প্রতিটা মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, এই কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে, বলে বান্দা লেখো। এই কাপড়ের কাপড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে আর একটা কাগজ দিবে। এবার দেখবে 40 বছরের জিন্দেগি রে, 50 বছরের জিন্দেগি কত হারাম উপার্জন করেছো, কত জায়গা নামাজ কাজা দিছ, কত মানুষের মাথায় বাড়ি দিছ, কত মিথ্যা মামলায় সাক্ষী দিছ, কত বেগানা নারী নিয়ে 4 প্যান্ডেলে ঘুরছো, কত বেগানা নারী নিয়ে 4 বাগানে ঘোরাঘুরি করছো, কত অন্যায় করছো, জুলুম করেছো। এই সব হাজির হয়ে যাবে, বান্দা বলবে এগুলো আমি করি নাই। সব পালাবি কোথায়? পালানোর মতো জায়গা নাই। বলবে এটা লেখো, বলে আমি বান্দা এগুলো করি নাই ফেরেশতারে, এগুলো তো আমি একটাও করি নাই। সামনে ক্যামেরা যেমন আজকে ফিট হচ্ছে, আমি যদি বলি নাই ধরা পড়ে যাব। একটা কথা যদি বলি পরের দিন আবার আমাদের দেশে অনেক বক্তা বলে না একটা কইয়া আমি এটা কই নাই, তমনি আবার মিডিয়া আবার প্রকাশ করে যে বলছে দেন কথা বলে ঠিক কি তদ্রুপ এই মিডিয়ার ভাইয়ের বোধের মতো এইবার ফেরেশতা ডাক দিব, কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় এই অন্যায়টা করেছিল, সামনে হাজির হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা তখন লজ্জায় মাথা নত করে ফেলবে, আমার বাবারা লিখতে চাবে না, তখন ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের বাম হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ মারবে, নিচের থেকে চাপ মারবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে আযাব হয় মানব এবং দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, বিশ্বাস যদি না হয় আগামীকাল বাড়ি যাবেন, বাড়ি যে আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে ভালো করে রশি এঁটে বেঁধে রাখবেন, দূরে আবদালি দাঁড়াই থাকবেন, আড়ালে দেখবেন ওই পশুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করছে, চোখের পানি দরদর করে ছেড়ে দিছে, ও টালুমালু তাকাবে আর খানা খাবে। কারণ কবরের আযাব সমস্ত প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরের আযাব ভয়াবহ আযাব। এখন বলতে পারেন হুজুর কবর বলতে ওই যে যদি বলে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যারা ভাগবল্লুকে খেলো তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলাই দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা?